আমি মূলা শাকটা বাসায় যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এই যে পাতিলে সবগুলো মূলা শাক দিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি, আর এখন 80% এটা সিদ্ধ করে নেব। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আর পুরো ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। এই যে আমার মূলা শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জাইতে ঢেলে দিব। আমার মূলা শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জাইতে ঢেলে নিছি। তো এগুলোকে একটু ঠান্ডা হলে চিপে নিব, চিপে তারপরে এই যে তিতো একটা রস আছে ওইটা বের করে নিব। তারপরে আমি এই যে এখানে শুকনা মরিচগুলো ভাজবো, ভেজে কিছু শাকের সাথে দিব আর কিছু ভাতের সাথে খাবো শাক দিয়ে। আর এই যে কাঁচামরিচ রসুন এটা একটু পাটায় ছেঁচে নিব, নিয়ে তারপরে কড়াইতে যাব। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম শাকের জন্য, মূলা শাক ভাজি করব। এই যে সবগুলো শুকনা মরিচ দিয়ে দিলাম। আমার শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি এই রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে শুকনা মরিচটা দিয়ে দিলাম। আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। আমার শাক ভাজা প্রায় কমপ্লিট। এই যে শাক, সেই স্বাদ গরম গরম। এই যে শাক, শাক দিয়ে ভাত খেতে অনেক মজা। মূলা শাক আমার মতন রান্না করে খেয়ে দেখবেন, সেই মজা।